রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এত বড় প্রতিজ্ঞা আজ পর্যন্ত কোনো মহাপুরুষের থেকে এই জগতের মানুষ শোনেননি। আজও বাবা লোকনাথ দেবলোকে থেকে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন। আর আজও তিনি অধীর আগ্রহে তার অগণিত ভক্তদের দিকে তাকিয়ে আছেন, কেবলমাত্র একটিবার সেই শিশুসুলভ বাবা ডাক শোনার জন্য, যেটাকে থাকবে না কোনো স্বার্থ, থাকবে না কিছু পাবার আশা। বাবার কাছে যে অগাধ অমূল্য ধন সঞ্চিত আছে, তা তো তিনি ভক্তদের দেবার জন্য ভাণ্ডার খুলেই রেখেছেন, তার সন্তানদের চাইবার দরকারই বাকি। নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে বাবা লোকনাথের 4টি অলৌকিক ঘটনা সম্পর্কে। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। লোকনাথ বাবার বারোদিতে আগমনে সেখানকার সমাজপতিরা অসন্তুষ্ট ছিলেন। তারা ভেবেছিলেন যে এই অলৌকিক ক্ষমতাসম্পন্ন যোগী যদি এই গ্রামে বাস করেন তবে উত্তরোত্তর তার ভক্ত সংখ্যা বৃদ্ধি পাবে এবং গ্রামের সমাজপতি ও তথাকথিত ব্রাহ্মণদের গুরুত্ব কমবে। এজন্য তারা ভাবতেন কিভাবে এই যোগীকে বারোদি থেকে বিতাড়িত করা যায়। এই সমাজপতিদের কারো এমন সামর্থ্য ছিল না যে তারা মুখোমুখি শাস্ত্রালোচনার মাধ্যমে তাকে পরাজিত করতে পারেন। তারপর গ্রামের জমিদার স্বয়ং যেখানে তার ভক্ত হয়ে পড়েছেন, তখন জমিদারের কাছে গেলেও তাদের মনোবাসনা পূর্ণ হবার আশা নেই। প্রথম দিকে তারা চেষ্টা করেছিলেন গ্রামের সাধারণ মানুষকে খেপিয়ে বাবার বিরুদ্ধে জনমত গড়ে তোলার, কিন্তু সাধারণ মানুষ যখন বাবার দ্বারা উপকৃত হতে লাগলেন, তখন ক্রমশ বিভিন্ন জেলা থেকে লোকে এসে বারোদি আশ্রমে বাবার কৃপা লাভ করতে লাগলো। বাবার নাম বারোদি থেকে সারা বাংলায় ছড়িয়ে পড়তে লাগলো। কাজেই সমাজপতিরা এমতাবস্থায় সাধারণ মানুষকে খেপিয়ে তোলার মতলব ছেড়ে এবার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোককে খেপিয়ে তোলা শুরু করলেন। ঢাকা জেলায় সেই সময় ব্রাহ্ম সমাজের যথেষ্ট প্রতিপত্তি ছিল। বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রভাব ঢাকা জেলায় যত বাড়তে থাকে, ব্রাহ্ম সমাজের প্রভাব তত কমতে থাকে। ব্রাহ্ম সমাজের সভ্যরা ব্রহ্মের উপাসনা করলেও বাবা লোকনাথের মতো কোনো ব্রহ্মজ্ঞ ব্যক্তিত্ব তাদের তৎকালীন সমাজে ছিলেন না। সেজন্য লোকনাথ বাবার ক্রমবর্ধমান প্রভাবকে শক্তিহীন করার মতো কোনো শক্তি সেই সমাজের ছিল না। তারা বুঝতে পেরেছিলেন যে অমিত যোগ শক্তির অধিকারী এই ব্রহ্মজ্ঞানী পুরুষকে বিরুদ্ধ প্রচারের মাধ্যমে বারোদি থেকে বিতাড়িত করা সম্ভব হবে না। এর উপর তখন বারোদি ও তার আশেপাশের সমস্ত গ্রামের সকল সম্প্রদায়ের লোকই লোকনাথ বাবার পরম ভক্ত হয়ে উঠেছে। সেজন্য তারা ও বারোদি সমাজপতিরা মিলে এক ষড়যন্ত্র রচনা করলেন। তারা দুজন হীন প্রকৃতির ব্রাহ্ম যুবককে নিয়োগ করলেন লোকনাথ বাবাকে রাতের অন্ধকারে মেরে বারোদি থেকে তাড়িয়ে ব্রহ্মপুত্র পার করে দিয়ে আসতে। ব্রাহ্ম যুবক দুজন ঠিক করলো রাতের অন্ধকারে বারোদি আশ্রমে গিয়ে তারা এই কাজ সারবে। একদিন গভীর রাতে যখন চারিদিক অন্ধকারে ডুবে আছে এবং আশ্রমের সবাই নিদ্রায় মগ্ন, সেই সময় দুজন আশ্রমে হাজির হলো। নিশুতি রাত, আশ্রম নিস্তব্ধ, তাদের কেউ দেখতে পাচ্ছে না। যুবক দুজন লাঠি নিয়ে আশ্রমের উঠোনে বাবার ঘরের বরাবর দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ কোথা থেকে একটি হিংস্র বাঘিনী গর্জন করতে করতে আশ্রমের দ্বারের দিকে ছুটে এলো। যুবক দুজন ভয় পেয়ে চিৎকার করে আশ্রমের একটি ঘরে ঢুকে লুকিয়ে রইল। বাঘিনী প্রচণ্ড গর্জন করতে করতে উঠোন পার হয়ে লোকনাথ বাবার ঘরের সামনে এসে দাঁড়ায়। যুবক দুজন বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেল যে লোকনাথ বাবা তাদের ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসছেন। তারা মনে মনে আনন্দিত হলো যে এবার তাদের কাজটা বাঘিনী করে দেবে, তাদের আর মারতে হবে না। বাঘিনীর সেই নরহত্যা লীলা দেখবার আশায় তারা বেড়ার ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে রইল। তারা ভাবছিল এইবার বাঘিনী বাবার উপর লাফিয়ে পড়ে দেহটাকে ছিঁড়ে খাবে আর ঘাড়ে করে নিয়ে চলে যাবে। তাদের আর বাবার দেহ নিয়ে ব্রহ্মপুত্র পার করতে হবে না। কিন্তু এ কি, হিংস্র বাঘিনীটি গর্জন থামিয়ে চুপ করে পোষা বেড়ালের মতো বাবার পায়ে লুটিয়ে পড়ল। লোকনাথ বাবা তখন তার মাথায় গলায় হাত বোলাতে বোলাতে বললেন, মাগো, তোমার এই সময় আশ্রমে আসার ঠিক হয়নি। দেখছো না তোমার ভয়ে দুজন যুবক আমার কাছে আসতে পারছে না।
তাদের ঘরে লুকিয়ে কত কষ্ট হচ্ছে। লোকনাথ বাবার কথা শুনে বাঘিনী শান্তভাবে উঠে দাঁড়িয়ে তার মুখ পানে একবার তাকিয়ে এক লাফে আশ্রম থেকে বেরিয়ে চলে গেল। লোকনাথ বাবা সেদিকে তাকিয়ে রইলেন। বনের হিংস্র বাঘিনী যে মানুষের কথা বুঝতে পারে, এই সেই যুবকদের কল্পনার অতীত ছিল। তারা যা চোখে দেখল তা যেন তাদের বিশ্বাসই হচ্ছে না। এই রকম বিস্ময়কর ঘটনা যে ঘটতে পারে তা তারা কল্পনায়ও ভাবতে পারে না। লাঠি থেকে তাদের হাতের মুঠি আলগা হয়ে যায়। ঘরের মধ্যে দুজন ঘামতে থাকে। তারা বুঝতে পারে যাকে তারা মারতে এসেছিল তিনি কোনো সামান্য সাধু নন, তিনি একজন অসাধারণ অলৌকিক যোগশক্তির অধিকারী, এক মহাপুরুষ, যার সামনে বনের হিংস্র প্রাণীও মাথা নত করে বশ্যতা স্বীকার করে। এই রকম মহাপুরুষকে আঘাত করার জন্য তারা এসেছে, এই মনে করে তাদের মনে অনুশোচনা হলো। তারা গভীরভাবে অনুতপ্ত হয়ে ও লজ্জায় অধোবদন হয়ে ঘর থেকে বেরিয়ে এসে লোকনাথ বাবার চরণে লুটিয়ে পড়ল। বাবার কাছে তারা তাদের আশ্রমে আগমনের উদ্দেশ্য ব্যক্ত করল এবং নিজেদের দোষ স্বীকার করে কৃপা ভিক্ষা করল। দোষী যত বড় দোষী করুক, যদি সে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তবে বাবার চিত্ত বিগলিত হয়ে যেত। তিনি সব সময় অপরাধীকে ক্ষমা করতেন। তিনি বলতেন, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। অনুতপ্ত যুবকদের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনায় বাবা লোকনাথ তাদের ক্ষমা করে বললেন, যা, তোরা বাড়ি চলে যা, এমন কাজ আর করিস না, তোদের চৈতন্য হোক। এই লীলা প্রদর্শনের দ্বারা বাবা বোঝাতে চেয়েছেন যে হিংসা থেকেই হিংসার বৃদ্ধি হয়। ব্রাহ্ম যুবকদের মনে হিংসাবৃত্তি ছিল বলে বাঘিনী গর্জন করতে করতে তাদের দিকে ছুটে এসেছিল, কিন্তু অহিংসা সিদ্ধ বাবা লোকনাথ সামনে দাঁড়াতেই সে গর্জন থামিয়ে তার পায়ে লুটিয়ে পড়েছিল। আবার বাবা চলে যেতে বললে সে আশ্রম ছেড়ে চলেও গিয়েছিল। মহাযোগীর অহিংসাবৃত্তির প্রভাবে বনের হিংস্র বাঘিনীও হিংসাবৃত্তি ত্যাগ করেছিল। এই লীলা প্রকাশের মাধ্যমে বাবা তৎকালীন হিন্দু মুসলমান সমাজে ক্রমবর্ধমান হিংসাবৃত্তি রোধের জন্য এই শিক্ষা প্রচার করতে চেয়েছিলেন যে বনের এক হিংস্র প্রাণীও অহিংসাবৃত্তি অবলম্বনকারীদের সামনে হিংসাবৃত্তি পরিত্যাগ করে। সেজন্য একই সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক কেন হিংসাবৃত্তি ত্যাগ করে অহিংসভাবে সহাবস্থান করতে পারবে না। এ এক ঈশ্বরকোটি সাধক মহাপুরুষের অমিত যোগৈশ্বর্য প্রকাশের লীলা। মহাশক্তিধর যোগীদের জীবনে এই রকম লীলার বিরল প্রকাশ দেখা যায়। কলিযুগে এই প্রকাশ ছিল বিরলতম। বাবা লোকনাথের ছিল দয়ার শরীর। কোনো প্রাণীর দুঃখ কষ্ট দেখলেই তার করুণা হতো। তার কাছের মানুষ ও অন্য জীবের মধ্যে কোনো প্রভেদ ছিল না। একদিন রাতে একজন শিষ্য বাবার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় কম্বল বিছিয়ে জপের আসন করছেন। তিনি জপ করতে শুরু করবেন এমন সময় একটি ঘেউ কুকুর এসে তার কাছে বসে গা চুলকাতে লাগলো। কুকুরটির গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শিষ্যটি তখন আসন তুলে নিয়ে পূর্ব দিকের বারান্দায় বসলেন। সেখানে জপ শুরু করতে যাবেন এমন সময় সেই কুকুরটি আবারও তার কাছে বসে গা চুলকাতে লাগলো। শিষ্যটি কুকুরটিকে তাড়ালেও সে যায় না। তখন শিষ্যটি সেই জায়গা ছেড়ে আবার অন্য এক জায়গায় গিয়ে আসন পাতলেন। কুকুরটিও সেখানে গিয়ে তার কাছে বসলো। যেহেতু বাবা ঘরে আছেন সেই জন্য শিষ্যটি চেঁচামেচি করতে পারছেন না, কিন্তু কুকুরের এই আগমনে যথেষ্ট বিরক্ত হচ্ছেন। সে রাগ করে মনে মনে বলছে, বাবা এভাবে আমায় একটা কুকুর দিয়ে বিরক্ত করছেন, জব করতে দিচ্ছেন না। যেই তিনি এই কথা মনে মনে বললেন অমনি কুকুরটি সেই স্থান ছেড়ে চলে গেল। শিষ্যটি তারপর শান্ত হয়ে জব করতে বসলেন, কিন্তু কিছুতেই জবে একাগ্র হতে পারলেন না। সারাটা রাত তার অস্থিরতার মধ্যে কাটল। পরদিন ভোরবেলায় বাবা দরজা খুলে শিষ্যটিকে বললেন, রাতে তোকে মশা কামড়াচ্ছিল না কি রে? শিষ্যটি উত্তর দিলেন, না বাবা, মশা নয়, একটা ঘেউ কুকুর আমাকে বড় জ্বালাতন করছিল। আমি যেখানে জব করতে বসি সেখানেই আমার কাছে বসে গা চুলকয়। কুকুরটার শরীরে দুর্গন্ধে আমার খুব অস্বস্তি হচ্ছিল। একথা শুনে বাবা শিষ্যকে বললেন, তুই ওকে ঘৃণা করছিস কেন? ওকে ঘৃণা করার কোনো অধিকার তোর নেই। তোর অসুবিধে হলে তাড়িয়ে দিবি, যদি সে না যায় তবে তোকেই সরে যেতে হবে। আমার কথাটা মনে রাখিস।
সামান্য একটা ঘেউ কুকুরের প্রতি বাবার এমন অসীম করুণা দেখে শিষ্যটি হতভম্ব হয়ে গেলেন। এই কথা বা লীলা থেকে বাবা দুটি শিক্ষা দিলেন। এক হলো, কুকুরটি আশ্রয়হীন, সে আশ্রমে আশ্রয় নিয়েছে। তুমি যদি তাতে বিরক্ত হও তবে তুমি অন্য যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু ঘেউ নিরাশ্রয় কুকুরটি যেখানে যাবে সেখানেই লোকে তাকে তাড়িয়ে দেবে। আশ্রম সকল প্রাণীর, এখানে সে নিরাপদ ভেবেই আশ্রয় নিয়েছে। যদি সে অন্য জায়গায় আশ্রয় পায় তবে সে নিজেই চলে যাবে, কিন্তু যদি না পায় তবে তোমার উচিত তাকে জায়গা ছেড়ে দেওয়া, নতুবা অন্যত্র চলে যাওয়া। 2 নম্বর হলো, জীবের সেবা করার নামই ধর্ম। জীবকে ঘৃণা করে জপ সাধনা করলে জপ সিদ্ধ হওয়া যায় না। সব জীবের প্রতি সমভাবে প্রেম করলে ঈশ্বর তুষ্ট হন। এইভাবে বাবা বারুদিতে এক একটি লীলার মাধ্যমে লোকশিক্ষার প্রবর্তন করে গেছেন। বাবা বলতেন, ঈশ্বর সর্বভূতাত্মা। ঈশ্বরকে সর্বভূতাত্মা রূপে উপাসনা করলে সর্বত্র সমদর্শন রূপ আত্মজ্ঞানের উদয় হয়। সাধক সমদর্শী হয়। সমদর্শী মহাযোগেশ্বর লোকনাথের অন্তরে ছিল অসীম করুণা। এই অন্তহীন করুণার অমৃতধারার অধিকারী ছিল মানুষ, হিংস্র প্রাণী, কীটপতঙ্গ, পশু পাখি সকলে। তিনি তার করুণার বিগলিত ধারায় সকলকে কৃতার্থ করতেন। বারুদি আশ্রমে প্রতিদিন আহারের সময় বাবা উঠোনে এসে আয় আয় বলে ডাক দিতেন। তখন কত পশু পাখি, কীটপতঙ্গ এসে উঠোনে হাজির হতো। আশ্রমের গাছের ডালে ডালে পাখিরা বসে কলরব করত। কখনো কখনো পাখিরা বাবার জটায় কাঁধে বসে বিচিত্র সুরে কলরব করত। বাবা তাদের ভাষা বুঝতেন, আনন্দের সঙ্গে নিজের হাতে তাদের খাইয়ে দিতেন। ছোট ছোট পিঁপড়ের শাড়িতে মিশ্রির গুঁড়ো ছড়িয়ে দিতেন। তখন তার মুখে এক প্রশান্তি বিরাজ করত। যতক্ষণ পর্যন্ত না পাখি কীটপতঙ্গ খেয়ে নিরাপদে আশ্রম ছেড়ে চলে যেত, বাবা সেখানে বসে থাকতেন। তার কাছে শিষ্যদের আহার ও পশু পাখি কীটপতঙ্গের আহার সমান গুরুত্বপূর্ণ ছিল। কোনো মানুষ না খেতে পেয়ে মরে গেলেও বর্তমান সমাজপতিদের মনে দাগ কাটে না, কিন্তু একটি পাখি বা কীটও যদি আশ্রম থেকে না খেয়ে যেত, বাবার মন তার জন্য কাঁদত। যোগ সাধনায় সমদর্শী বলতে কি বোঝায়, বাবার এই আচরণ থেকে তা শিক্ষণীয়। এই সমদর্শন ভিন্ন আত্মদর্শন হয় না, আর আত্মদর্শন না হলে সিদ্ধিলাভ কি করে হবে। একদিন জমিদার বাবু আশ্রমে এসে হাজির হলেন। সাধারণত তিনি এলে সোজা বাবার ঘরে গিয়েই বসেন। তিনি বাবার ঘরের দিকে এগিয়ে যেতেই ভেতর থেকে অন্তর্যামী বাবা বলে উঠলেন, বাবা অরুণ, এখন ঘরে আসবি নে, আমার পরিবার খাচ্ছে, খাওয়া হয়ে গেলে ঢুকবি। বাবার এই কথায় নাগমহাশয় আশ্চর্য হয়ে গেলেন। ভাবতে লাগলেন যে বাবার পরিবার এখানে কোথা থেকে এলো। পরে ভাবলেন, বোধহয় কোনো কুলবধূ বাবাকে দর্শন করতে এসেছেন, এখন বাবার প্রসাদ পাচ্ছেন। তিনি বাবার আদেশ মতো বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু তখনও বাবা দরজা খুলে বাইরে এলেন না। ঘরের মধ্যে থেকে কোনো কথাও শোনা যাচ্ছে না। নাগমহাশয় ভেতর থেকে কোনো কথা শুনতে না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ভেতরে উকি মেরে দেখলেন, কিন্তু ঘরে কোনো লোক তার গোচরে এলো না। এমন সময় বাবা ঘরের দরজা খুলে বললেন, বাবা অরুণ, এবার তুই ঘরের ভেতরে আসতে পারিস। নাগবাবু ঘরে ঢুকে বাবাকে প্রণাম করলেন, কিন্তু অন্য কোনো ব্যক্তি দেখতে পেলেন না। নিজের ঔৎসুক্য চেপে না রাখতে পেরে তিনি বাবার কাছে নিবেদন করলেন, ব্রহ্মচারী বাবা, আপনি তখন আমায় বললেন আপনার পরিবার খাচ্ছে, কিন্তু কই, ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। নাগমহাশয়ের এই কথা শুনে হাসতে হাসতে বাবা বললেন, ওই দেখ, আমার পরিবার কেমন খেয়ে খুশি মনে চলে যাচ্ছে। বাবার কথা শুনে নাগমহাশয় দেখলেন একদল পিঁপড়ে ষাঁড় বেঁধে ঘরের ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে। নাগবাবু এতক্ষণে বুঝলেন করুণাময় বাবা নির্জনে ঘরের মধ্যে বসে নিজের হাতে পিঁপড়েদের মিষ্টির গুঁড়ো খাওয়াচ্ছিলেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের খাওয়া শেষ না হয় তিনি নিজে তাদের পাহারা দিচ্ছিলেন। পিঁপড়েদের খাবার সময় যদি কেউ ঘরে ঢোকে তবে তাদের পদদলিত হয়ে যাবার সম্ভাবনা আছে, সেই জন্য বাবা সেই সময় কাউকে ঘরে ঢুকতে দেন না। জমিদার নাগমহাশয় ভাবতে লাগলেন, পিঁপড়ের মতো এত ক্ষুদ্র জীবের প্রতিও বাবার কত ভালোবাসা, কত করুণা, কত মমতা। মানুষ পিঁপড়ে দেখলে তাদের মেরে ফেলার ঔষধ খোঁজে, কিন্তু হিংসা ত্যাগ করে কেবল মমতা ভরা ভালোবাসা দিয়ে পিঁপড়ের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকেও আপন করে নেওয়া যায়।
তিনি আরও শিক্ষা গ্রহণ করলেন যে পিঁপড়ের মতো এত ক্ষুদ্র প্রাণীর জন্য বাবা জমিদারকে বাইরে বসে থাকতে আদেশ করেছিলেন। এই আচরণ দ্বারা বাবা এই শিক্ষা প্রবর্তিত করেছিলেন যে কোনো বড় মানুষ দেখলেই ছোটকে দূরে সরিয়ে দেওয়া ঠিক নয়। আদর্শ মানুষের কাছে বড় ছোট সমান হওয়া উচিত। বর্তমানের কর্তাভজা সমাজে বাবা লোকনাথের এই শিক্ষা কেবলমাত্র প্রাসঙ্গিকই নয়, বোধহয় দুস্থ ও পঙ্গু সমাজকে সবল করার জন্য অপরিহার্য বটে। জয় বাবা লোকনাথ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। বাবা লোকনাথের আরও অলৌকিক ঘটনা জানতে এবং বিভিন্ন রকম ধর্মীয় ভিডিও শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে বাবা লোকনাথের জয়গান করতে এবং রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন।